শুনলাম আজকে আমার মায়ের ফ্রিজে নাকি আইসক্রিমের ছড়াছড়ি, আমার জামাই আইসক্রিম আনছে, আমার চাচা আইসক্রিম আনছে, আমার বোনও ইউনিভার্সিটি থেকে আসার সময় আইসক্রিম নিয়ে আসছে। আমি আসলে এখানে খুঁজতেছি সবচেয়ে দামি আইসক্রিম কোনটা, খাবোই যখন দামিটা দিয়ে শুরু করি, পরে দেখা গেল দামিটা আমি ভাগেই পাইলাম না। ইয়েস, অবশেষে আমার ফ্রিজের মোস্ট এক্সপেন্সিভ আইসক্রিম আমি খুঁজে পেয়েছি। এটা তো সম্ভবত এখন খুব ট্রেন্ডিং এ আছে, যে ডিসকনের নতুন ফ্লেভারটা। আগেরটা তো ছিল কফি, এটার নাম দিছে আবার ব্রাউনি। দেখি ভিতরে ব্রাউনিটা অনেক কি আছে। এই যে চকলেটের মোটা ডিস্ক, যেটা থেকে ডিসকনের নামকরণ হয়েছে, এই চকলেট ডিস্কটা আমার মজাই লাগে। কফি কোনেরটাও মজা, এটাও মজা, মানে চকলেটের তো এনিথিং মজা। আচ্ছা, এটার নাম যে ব্রাউনি দিছে, ব্রাউনি নামের রহস্য উদ্ঘাটন করতে পারছি। সেটা হচ্ছে এই ভ্যানিলা আইসক্রিমের সাথে ব্রাউনি টাইপের কিছু একটা ব্লেন্ড করে দিয়ে দিছে। এখানে ব্যাপারটা কি হচ্ছে আমি একটু কনফিউজ। ডিস্কের তলা থেকে একটা চকলেটের লেজ বের হয়েছে, যেটা কিনা স্ক্রু এর মতো পেঁচায় পেঁচায় একদম আইসক্রিমের ভেতর পর্যন্ত ঢুকে গেছে। স্ক্রু বললাম এই জন্য কারণ আমি এটাকে আবার ঘুরায় ঘুরায় পেঁচায় পেঁচায় স্ক্রু এর মতোই বের করে নিয়ে আসছি। এটা বের করার পর যে ফুটাটা হয়েছে, সেই ফুটা দিয়ে ভুর ভুর করে ক্যারামেল বের হওয়া শুরু হয়েছে। এই ক্যারামেল ফিলিংটা নিয়ে একটু বলি, ক্যারামেলটা প্রচন্ড মিষ্টি, প্রচন্ড বেশি মিষ্টি। কফি কোনের ভেতরের ফিলিংটা এর থেকে ভালো ছিল, এত বেশি মিষ্টি ছিল না। অ্যাটলিস্ট ফাইনালি দ্য বেস্ট পার্ট অফ এ কোন আইসক্রিম। ওভারঅল নট দ্যাট ব্যাড। ক্যারামেলটা একদম দাঁতে গিয়ে না লাগলে এটা আমি আবার কিনতাম।